এভরিওয়ান, তো আজকে একটা ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে সমৃদ্ধির অন্নপ্রাশন। তো সেই ভিডিওটা অনেক দিন ধরে করা ছিল, সময় পাচ্ছিলাম না এডিট করার। তো আমি আর অন্তরা মিলে বেরিয়ে পড়েছিলাম। তারপরে দেখো ওর ঠাম্মি, আমি, আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি সবাই মিলে গেছিলাম সমৃদ্ধির রাইস সেরেমনিতে। তো অনুষ্ঠানটা তো দারুণ ছিল। দেখো যাবার পথে কত ফুল দেখলাম, দেখো ডেকোরেশনটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ। আমার তো খুব ভালো লাগছিলো। দেখো যাবার পথে আবার সমৃদ্ধির ফটোটা আমার শাশুড়িমা আবার দেখাচ্ছে, এই দেখো কি কিউটি আমাদের সমৃদ্ধি, খুব সুন্দর লাগছে। তো ওর এই রাইস সেরেমনিতে গিয়ে আমরা খুব আনন্দ করেছিলাম। তো রানাঘাট ধানতলায় ছিল, আমরা তো ট্রেনে গেছিলাম। এই যে পেছনে আমার কাকা শ্বশুর, এই যে মামি শাশুড়ি, সামনে আমার শাশুড়ি মা, মামা শ্বশুর। তো সবাই মিলে আমরা পৌঁছে গেছিলাম সমৃদ্ধিদের বাড়িতে। সত্যি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমরা তো সকালের দিকে গিয়েছিলাম, তো জল ভরায় আমি আর যাইনি অন্তরাকে নিয়ে, যেহেতু রোদ ছিল। তো যার জন্যই দেখো ডেকোরেশন কিন্তু এখানে এখনও চলছে। আমরা একটু সকাল সকালই পৌঁছে গেছিলাম। এই দেখো ওর গাড়িটাকে কী সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল, আমার তো খুব ভালো লাগছিলো। দেখো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। তো এই চুড়িদারটা পরে গিয়েছিলাম, অন্তরাও গিয়েছিলো। অন্তরা একটু রাগ করেছিল, ও যেতে চাইছিল যে আমি একটু যাবো ওদের সাথে জল ভরতে। তো তারপরে দেখো দিদিভাই কিন্তু রেডি হয়ে গেছে, এই যে সুমা দিদিভাই, দিদিভাইয়ের মেয়েই, নামই হচ্ছে সমৃদ্ধি। সবাই এই যে গিফট দিচ্ছিলো, দেখো সমৃদ্ধির ফটো দেওয়া ছিল, কি দারুণ সাজিয়েছে স্টেজটা, তাই না? আমার তো খুব সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো দেখো সমৃদ্ধি ঘুমিয়েছিল, তারপরে একটু উঠে ফ্রেশ হয়ে ও হলুদ রঙের ড্রেস পরে নিয়েছে ওর মাম্মামের সাথে ম্যাচ করে। ভিডিওটা কিন্তু কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। দেখো কত সুন্দর লাগছে, আর ফটোশ্যুট তো হয়েই যাচ্ছে একের পর এক। এই ফটোগুলোই তো স্মৃতি হিসেবে রয়ে যাবে, তাই না? তো কত সুন্দর লাগছে দেখো সমৃদ্ধিকে এবং ওর মাকে, দুজনকেই কিন্তু একসাথে দারুণ লাগছে। এই যে ওর পাপা, সমৃদ্ধির পাপা, আমাদের জামাইবাবু, দাদাভাই। তো অনুষ্ঠানটা কিন্তু দারুণ হয়েছিল। দেখো দিদিভাইকে তো অসাধারণ লাগছিলো, আমি বারে বারে বলছিলাম দিদি তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তো তারপরে দেখো এই যে দিদিভাইয়ের শাশুড়ি মা মাথায় কুলো নিয়েছেন, জল আনতে যাবে এখন সবাই সমৃদ্ধির জন্য। এই যে দেখো সবাই মিলে তৈরি হয়ে নিয়েছে। তো তখন বাজনা এসে গেছিলো, বাজনা বাজছিলো পাশে। অন্তরা বলছিল আমি যাবো, আমি বললাম না আসো না, তুমি যেও না। তো সমৃদ্ধি তো টোটোয় গেছিলো, যেহেতু রোদ, তার জন্য সমৃদ্ধিকে নিয়ে টোটোয় করে যাওয়া হয়েছিল। খুব সুন্দর লাগছিল অনুষ্ঠানটা এসে আমার। দেখো তারপরে দেখো সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছে, জল ভরতে যাবে। সেই জল দিয়ে তোকে স্নান করানো হবে, তো রিচুয়াল অনুযায়ী সেটাই চলছে। তো দেখো রাস্তা অবধি এসেছি আমরা, রাস্তা থেকে দেখছিলাম যে কে কে যাচ্ছে। অনেকজনাই গেছিলো, সবাই ব্যান্ড পার্টি বাজছিলো, তার সাথে কিন্তু সবাই যাচ্ছিলো। আর পুচকুটাকে নিয়ে ওর মা টোটোয় গেছিলো, যেহেতু এতটা রোদ্দুর, ও তো ছোটো মানুষ। তবে সমৃদ্ধির একটা জিনিস জানো তো, এত ভালো, প্রত্যেকের কোলে উঠছিল, কখনো বিরক্ত নেই, মুখে কোনো কান্না নেই। দেখো এই যে দিদুনের কোলে উঠে সমৃদ্ধি চলে যাচ্ছে, আমার শাশুড়ি আবার বলছে টাটা। তো ও বেশ এনজয় করছিলো। এই দেখো দাদুই দাদা ভাই, কী সুন্দর না, দুজনেই একসাথে সেম ড্রেস পরেছে, আমার তো দেখে খুব ভালো লাগছিলো। সমৃদ্ধির এটা হচ্ছে দাদা ভাই, দুই দাদা ভাই, আমার সোমা দিদিভাইয়ের জায়ের দুটো ছেলে। তো ভীষণ সুন্দর লাগছিল, মানে কি বলবো, আমি অনুষ্ঠানটা এত এনজয় করেছি। আমার তো নিমন্ত্রণ মানে খুব ভালো লাগে, সাজুগুজু করবে সবাই, দেখবো এবং নিজেও সাজুগুজু করবো, তো এটাই আনন্দ। তো দেখো তারপরে এই যে সবাই মিলে ছুটলো ওরা জল ভরতে। তারপরে এই যে আমি আবার নিজেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপরে দেখো ডেকোরেশনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব জায়গায় একদম সব সেট আপ হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়ার জায়গাটা পরে সেট আপ হচ্ছে। এখানে এসে দেখলাম রান্নার এখানে চাটনি অলমোস্ট হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর এই দিদিভাইয়েরা সব কিছু সবজি বানাচ্ছিলো। আর এখানে দেখো রান্না চলছে, সকালে ছিল লুচি, ডাল, রান্নাবান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল। তারপরে দেখো ডেকোরেশনের স্টেজটা পুরো কমপ্লিট করে দিল, সব রাত জেগে কাজ হয়েছে জানো তো। দেখো কত সুন্দর ডেকোরেশনগুলো। তারপর তো চলে আসলাম আমি রেডি হতে, কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। আমরা তো বগুলা থেকে গেছিলাম। দেখো মিকি এসে গেছে, মিকি আসার পরে বাচ্চাগুলো তো খুব আনন্দ করছে। দেখো আবার আমার মেয়ে একটু ভয়ও পাচ্ছিল। তারপর শুরু হয়ে গেল সমৃদ্ধির স্নান করার অনুষ্ঠানটা। তো সেই জল নিয়ে সবাই চলে এসছে অলরেডি। তারপরে এখানে সব গোছগাছ চলছিল, হলুদ দিয়ে একটু হলুদ মাখানো হবে ওকে আর কি, যা রিচুয়াল থাকে সবার মধ্যে। তো আমার অন্তরার বেলা আমাদের আর কি অন্নপ্রাশনের রিচুয়াল নেই, তো এর জন্য আমি মন্দিরে প্রসাদ দিয়েছিলাম। 1 বছরের জন্মদিনটা বড় করে করেছিলাম, বাট এরকমভাবে আর করা হয়নি। তারপরে দেখো এখানে সব রকম ড্রিঙ্কস ছিল, আমরা সবাই মিলে এনজয় করছিলাম গরমে, যে যেটা খাবে সে সেটা খাচ্ছিল। ভীষণ সুন্দর অনুষ্ঠানটা হয়েছে। আর তারপরে ছিল পাকোড়া, সেগুলোও খেলাম আমরা। এই দেখো এখন সব সেট আপ চলছে এখানে, কীভাবে কী হবে, ফটোশ্যুট হবে। ও সমৃদ্ধির ছোট্টোবেলা থেকে সব ফটোগুলো ওখানে দিদিভাই এক জায়গায় করে বেশ সুন্দর করে রেখেছে, সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। দেখো হলুদ ড্রেসটা সমৃদ্ধিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানো। পুচকুটা এত ভালো,
কারোর কাছে না করে না, প্রত্যেকের কোলে যায়। দেখো আমার শাশুড়ি মার কোলে চলে গেছে, প্রত্যেকের কোলে যাচ্ছে, প্রত্যেকের কোলে যাচ্ছে, কোনো বিরক্ত নেই, কোনো কান্নাকাটি নেই। দেখো একদম প্রিন্সেস সাজবে, দেখো ফুল দিয়ে, কি দারুণ লাগছে না, কত সুন্দর লাগছে, ভীষণ 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 সুন্দর লাগছিল। তো অনুষ্ঠানটা তো দারুণ লাগছিলো আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো ব্লগ ভিডিও সবসময় শেয়ার করা হয় না, কারণ ভিডিওগুলো এডিট করতে অনেক সময় লেগে যায়। তো আমি এই কারণেই বেশি ব্লগ ভিডিও আমার শেয়ার করা হয় না। প্রচুর ব্লগ ভিডিও রয়েছে আমাদের বাড়ির কালী পুজোর ভিডিওগুলো, প্রচুর প্রচুর। সবাই মিলে হলুদ ড্রেস পরেছে, এখানে সবাই মিলে ম্যাচিং ম্যাচিং পরে একদম রেডি হয়ে গেছে। সমৃদ্ধি স্নান করবে, ফটোশ্যুট হবে। তো এই সময়গুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? বড় হয়ে এগুলো সব দেখবে, ওরও ভালো লাগবে। তো এখনকার বাচ্চাদের দেখো দেখো এইবার সব ফটোশ্যুটগুলো হবে। সবাই বলছিলাম তাকাও তাকাও সমৃদ্ধি, আমাদের দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। তো এইভাবেই চলছিল। খুব সুন্দর লাগছিল সমৃদ্ধিকে, ওর ড্রেসটা তো আমার দারুণ লাগছিল। তো তারপরে স্নান করানোর পর্ব চলে আসলো, স্নান টান করলো, সবাই এখানে ফটো তুলছিল, যে যার যার মতন করে ফটো ভিডিও। দেখো মা মেয়ে দুজনকে একদম ম্যাচিং এবং ভীষণ সুন্দর লাগছিল। সমৃদ্ধির একটু ঘুমও পেয়ে যাচ্ছিলো মনে হয়। তারপরে দেখো অল্প করে কোনো রকমে একটু স্নান না করালে নয়, সেইভাবে স্নান করানো হলো ওকে। স্নান করিয়ে এবার ড্রেস চেঞ্জ করে দেবে, যেহেতু একদম ছোট্ট বেবি, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো সেই কারণেই সব কিছু চেঞ্জ করে দেওয়া হলো। তারপরে আবার রেডি হওয়া শুরু হয়ে গেল। দিদিভাই রেডি হচ্ছে, আমরা রেডি হলাম, সবাই মিলে আমরা রেডি হতে চলে গেছিলাম। রেডি হয়ে এই দেখো অন্তরাকে বললাম তুই একটু এখানে বসবো না, তোকে একটু ফটো তুলে দিই। তো ও এখানে একটু বসলো, ওকে নিয়েও একটু আমরা ফটোশ্যুট করলাম, একটু ভিডিও তুললাম। ও দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিল আর কি। তো তারপরে দেখো এখানে আইসক্রিম বসেছিল, আইসক্রিম যে যা খাওয়া। আমি তো ম্যাঙ্গো নিয়েছিলাম, একবার বাটার স্কচ নিয়েছিলাম, একটু লুকিয়ে খাচ্ছিলাম। তো অন্তরা শেষমেশ দেখেই ফেললো আইসক্রিমটা, ওর ঠান্ডা খাওয়া বারণ, ঠান্ডার জন্য। তো আমার তো খুব ভালো লাগে আইসক্রিম, আমারও ঠান্ডা লাগে। দেখো সমৃদ্ধি আবার সাজুগুজু করে মামার সাথে তারপরে একটু ঠান্ডা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে দেখো এখানে আমরা আবার স্টেজটাকে একদম তো এখানে আবার ওরা আসবে, তারপরে এখানে আমরা পকোড়া খাচ্ছিলাম, চিকেন পকোড়া ছিল, বেবি নান ছিল, অনেক কিছু ছিল। তো ভীষণ স্ন্যাক্স প্রচুর কিছু ছিল, আমরা সব কিছু এনজয় করে খাচ্ছি। খুব টেস্টি ঠান্ডা। ভিডিওটা কেমন লাগছে ঠান্ডা অবশ্যই জানিও। ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে যদিও, তো ভিডিওটা দেখো সম্পূর্ণ, তাহলে ভালো লাগবে আর তোমাদেরও। তারপরে আবার আমরা এখানে কতবার খেয়েছি তারপরে দেখো ফটোশ্যুট চলছে, ওর মা ফাইনাল রেডি। কি দারুণ লাগছে সমাধিকে, অসাধারণ লাগছে। আমি তো বারে বলছিলাম দিদিভাই তোমাকে আজকে একদম সেই লাগছে, দারুণ লাগছে। তো তারপরে আমরা যেহেতু বাড়ি করেছিলাম, কি করবি এখন করা আমার ঠিক হবে। আবার বলছে এখানে মাটন খাবে। তো দেখো এখানে কিন্তু সব রকম রেসিপি নিয়ে বসে পড়েছে, দেখছিলাম কী কী আছে আইটেমে। অনেক কিছু ছিল, ফিশ ফ্রাই, কাটুন দিয়ে অনেক কিছু ছিল। আমার শাশুড়ি মা আবার দেখো অন্তরের হেয়ার ব্যান্ড করেছে, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কথা বলছিল পাশে, তারপরে আমাদের করে নিলাম। তো তারপরে আমাদের ফিশ ফ্রাইয়ের পরে দিয়ে দিল কাসুন্দি লেবু। অনেক কিছু স্কিপ করে গেছি, কারণ আমি সবসময় নিমন্ত্রণ বাড়িতে গেলে সবাই নিই না, সব কিছু ভিডিও করা হয়নি, অনেক টাইপের ছিল। তারপরে একটু মাটন পড়ে গেল, তার আগে ডাল ছিল, তো আমি উল্টো পাল্টা হয়ে গেছে ক্লিপ দুটো। তারপরে পোলাও ছিল, পোলাওটা তো জাস্ট অসাধারণ হয়েছিল। রান্নাঘাটের সবথেকে ভালো যে পোলাও বানায় তাকে এনেছিল, ভীষণ সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর দেখো এই যে দাদাভাই দিদিভাই দুজনে মিলে ফটোশ্যুট চলছে, দারুণ লাগছিল দুজনকে। তো তারপরে আমরা বাড়ি ফেরার পালা, এবার আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে গেলাম। দিদিভাইকে টাটা দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো।